যখন তখন চাইলে তো আর ট্রান্সফার পাওয়া যায় না। চেষ্টা করেছিলাম, ট্রান্সফারটা পেয়েছিলাম, তখন ইমন আটকে দিয়েছিল। আমি নিজের পয়েন্টে স্টিক করেছিলাম, শেষমেশ ট্রান্সফারটা গ্রান্ট হয়েছে। আর আমি আমার কাজের জায়গা কোথায় চুজ করব সেটা নিয়ে আমি নিশ্চয়ই অন্য কারোর কাছে আনসারেবল নই। আনসারেবল? বিষয়টার সঙ্গে ইমন জড়িয়ে থাকলে তুমি তার কাছে নিশ্চয়ই আনসারেবল। তুমি ওকে কষ্ট দিয়ে এভাবে বাড়ি থেকে চলে যেতে পারো না। তুমি চিন্তা করো না দাদা ভাই, ইমনের এখানে কোনো অসুবিধা হবে না আমি না থাকলেও। কারণ আমি ছাড়াও এই বাড়িতে ইমনের কাছের অনেক লোক আছে যাদের সঙ্গে ও এখানে খুব ভালোভাবে থাকতে পারবে, নিশ্চিন্তে থাকতে পারবে। বরঞ্চ আমি এই বাড়িতে থাকলেই ও কি বলো? কি তাহলে কেন? কথাটা শেষ করো। না, কিছু না। কাজটা তুই ঠিক করলি না রনু। মেয়েটাকে না জানি এভাবে চলে যাওয়াটা একদম ঠিক কাজ হলো না। আচ্ছা, মেয়েটা যখন ঘুম থেকে উঠে জানতে পারবে তুই চলে গেছিস, শুধু বুঝতে পারবে যে তুই ওকে না জানিয়ে চলে গেছিস, সেটা কি ঠিক হচ্ছে বলতো? এই যে মেয়েটা কাল তোর বাড়ির জন্যই এত কিছু করলো, জাদু কাঠি দিয়ে সবাইকে আনন্দে ভরিয়ে তুলতে চাইছে, তোর বাড়ির লোকজনকেই তো। তার সঙ্গে এই ব্যবহারটা করা কি তোর উচিত হলো রানু? কি আশ্চর্য, আমি ওর সঙ্গে কোনো মিসবিহেভ করিনি করিনি। এর থেকে মিসবিহেভ আর কিসে হয় রে রানু? তুই মেয়েটাকে না বলে বাড়ি থেকে চলে যাচ্ছিস, তাও বলছিস যে এটা মিসবিহেভ নয়। উরি বাবা, সে তো বলি যেতে গেলে আবার ঝঞ্ঝাট ঝামেলা। আমরা তো সকলে জানি। আগেবার কি করেছিল সে? ওই রনর অপসারকে হাত করে তার বদলে আটকে দিয়েছিল। করেছে কেউ কোনোদিন এরকম কাজ করেছে? তোমরা শুনেছো কোনোদিন? হ্যাঁ, আমাদের রনও বলে সে একই জায়গায় আবার যাচ্ছে। সেও বুঝিয়ে দিয়েছে যে তুমি যতই যাকে হাত করো না কেন, আমার কথার জোর অনেক বেশি। বেশ করেছো বাবা। হ্যাঁ, তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও, তুমি কিছুদিন বাড়ির বাইরে থাকো, তাহলে অন্তত এমন রানী বুঝতে পারবে যে সে যখন যা চাইবে সবটা সে করতে পারবে নে। কাকিমণি, ইমন কি ভাববে তার জন্য আমি কোথাও যাচ্ছি না। আমি যাচ্ছি নিজের কাছে, নিজের প্রয়োজনে। এসব কবে ঠিক হলো? ঠিক তো হওয়ারই ছিল, নতুন করে তো আর কিছু ঠিক হয়নি। তুমি কি আমাদের জন্য চলে যাচ্ছ? আমাদের জন্য মানে? এখানে আমরাটা কি ঠিক বুঝলাম না। বুঝতে পারলে না? আমাদের মানে আমি আমার আর তোমার দাদা ভাইয়ের কথা বলতে চাইছি। এই যে আমরা এখন একসঙ্গে সংসার করছি এবং আমরা বেশ সুখেই সংসার করছি। তুমি তো কোনোদিন ইমনের সঙ্গে এরকম সুখে সংসার করতে পারোনি। এই পরিবারে ও যতই প্রমাণ করার চেষ্টা করুক ওর শ্বশুর শাশুড়ির ওয়েডিং অ্যানিভার্সারি পালন করে যে ও ইনএভিটেবল, ও সকলের সুখের জন্য দায়ী, আসলে তো সেটা সত্যি নয়। অন্তত আসল মানুষটাকে যে ও সুখে রাখতে পারেনি সেটা তোমার থেকে বেশি ভালো কেউ জানে না। রন, তোমার আর ইমনের বনিবনা হচ্ছে না, অথচ আজ তোমাদের কিন্তু বনিবনা না হওয়ার কোনো কারণ নেই। কোনো একদিন হয়তো তোমাদের মাঝখানে আমি একটা ফ্যাক্টর ছিলাম, কিন্তু আজ আমি তোমাকে জানাতে চাই খুব ক্লিয়ারলি, রণ, আমি কিন্তু কোনো ফ্যাক্টর নই। তোমার দাদা ভাইয়ের সঙ্গে আমি অত্যন্ত সুখে সংসার করছি। আমি ভালো আছি, রাদার আমরা ভালো আছি। আমাদের এই ভালো থাকার রিয়াকশন হচ্ছে না তো কোনো রকম ভাবে তোমার মধ্যে?
সেই জন্য তুমি চলে যেতে বাধ্য হচ্ছ না তো রণ? আমি জানি রূপকথা, তুমি বরাবরই একটু বেশি অ্যানালিসিস করো, আর তোমার ম্যাক্সিমাম অ্যানালিসিস কল্পনার উপরে ভর করে হয়। তাই তোমার কোনো অ্যানালিসিসই জীবনে দাঁড়ায়নি, যেমন আজও দাঁড়ালো না। আজও ভুল করলে। হ্যাঁ, ইমনের সঙ্গে আমার ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকতে পারে। আমি ইমনকে শাসন করি, ইমনের উপর রাগ করি, কখনো ইমনকে ভুল বুঝি, ইমনও কখনো আমাকে ভুল বুঝে। কিন্তু শুধু আজ ইমনের সঙ্গে আমার বনিবনা হচ্ছে না বলে বা তোমরা সুখে সংসার করছো দেখে আমি রেগে গিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, এরকম বাচ্চা মানুষ আমি নই। তাই বলছি, আর যাই করো না কেন, আমাকে এতটা আন্ডার এস্টিমেট করো না। কোথায় আছেন আপনি? আরে বাবা, আমি তো কিছুই জানি না, আমরা কেউই তো কিচ্ছুই জানি না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি বদ্দা ভাই ব্যাগপত্র গুছিয়ে চলুম বলে রওনা দিচ্ছে। তা আমি যেমন সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে চা করতে যাই, আমি চা করতে চলে গেছি। তখন আমি শুনছি এখানে কথাবার্তা হচ্ছে যে দাদা ভাই যে যাচ্ছে ইমনকে নাকি বলে যায়নি। আমাকে তারপরে জেঠুমনিও বললো, বাবাও বললো যে যাও গিয়ে ইমনকে ওপর থেকে ডেকে নিয়ে এসো। ও বাবা, ডাকতে গেছি তা মেয়ের কি তম্বি, কত প্রশ্ন। সুটকেস নিয়ে কোথায় যাচ্ছে, আমায় না বলে কোথায় যাচ্ছে, এত সকালে কোথায় যাচ্ছে। তুমি আমাকে বলো দেখি একটা কথা বজ্জেটি, আমি কি করে এত প্রশ্নের উত্তর দেব? তুই হলি গিয়ে বউ, তুই কিছু জানিস না, আমি ভাইয়ের বউ, আমি এত কথা কি করে আমার যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যাচ্ছি ইমন, আমি কাজে জয়েন করতে যাচ্ছি। এরকম তো কোনো কথা ছিল না। কখন আপনি বলেছেন আমাকে যে আপনি যাচ্ছেন? কাল তো আমাদের মধ্যে এত কথা হলো, কাল তো একবারও বলেননি। বলেছেন কি? কি আর বলবো, কাল যখন তুমি জিজ্ঞেস করলে সুটকেসটা নামানো কেন, তখন আমি বলেছিলাম যে আমার কাজ আছে। এটা আপনার কাজ, আপনি চলে যাচ্ছেন। রণ, সত্যি যদি তোমার যাওয়ার উদ্দেশ্য হয় কাজ, তাহলে আমার মনে হয় তুমি কাজটা খুব ভালো করে করতে পারবে। বাইরে চলে গেলে অ্যাটলিস্ট, কারণ এখানে তো সারাক্ষণ নানান রকমের সমস্যা। বাড়ির ঝামেলাগুলো ওখানে আর এক্সিস্ট করবে না, কাজের সুবিধেই, তাই না? আমার মনে হয় রূপকথা, তুমি কোন পয়েন্টে স্টিক করে থাকবে সেটা নিজে আগে ঠিক করো, ডিসাইড করে নাও। একবার বলছো যে তোমরা দুজন সুখী আছো, সেই জন্য রণ সহ্য করতে পারছে না, তাই চলে যাচ্ছে। তারপর বলছো ইমনের সঙ্গে ঝামেলা হচ্ছিল বলে সেই জন্য চলে যাচ্ছে। আবার এখন বলছো ও কাজের জায়গায় গেলে যেখানে বাড়ির কোনো ঝামেলা নেই সেখানে মন দিয়ে কাজ করতে পারবে বলে চলে যাচ্ছে। বুঝতে পারছি না, তোমার এই এক্সপার্ট কমেন্টগুলো একটু বন্ধ হোক না। ইমনকে কথা বলতে দাও শান্তভাবে, ওর হাজব্যান্ডের সঙ্গে ওরা বোঝাপড়া করে নিক। দিদি, আই এম ভেরি সরি। আসলে আমি কথা বললেই যে তোমাদের একটা রিয়াকশন হয় না, সেটা আমি মাঝে মাঝে ভুলে যাই। তো আমার সবসময় মনে হয় যে আমি এই পরিবারের একজন মেম্বার, এবং সেই মেম্বার হিসেবে আমার যা মনে হচ্ছে আমি সেই কথাটা বলতে পারি, আর সেজন্যই কথাগুলো বলি। নিজেকে বাড়ির মেম্বার মনে করো বলেই যে সবার সব কথার মধ্যে তুমি ইন্টারফেয়ার করবে, তার তো কোনো মানে নেই। আর তুমি যদি বাড়ির মেম্বার হও, বাকিরাও বাড়ির মেম্বার, তাহলে সবাইকে কথা বলতে দিতে হবে। আপনার যাওয়া হবে না। এখন আর কোনো উপায় নেই ইমন, যেতে আমাকে হবে। পরশুদিনকে আমার জয়েনিং, আমি কনফার্ম করে দিয়েছি, আমাকে যেতেই হবে। আপনি যদি চলে যান তাহলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি তো জানো আমার ট্রান্সফারেবল জব। আর আমি এটাও খুব ভালো করে জানি যে এই ট্রান্সফারটা আপনি ইচ্ছে করে নিয়েছেন, শুধু আমার উপর রাগ করে। তোমার উপরে আমার কোনো রাগ নেই ইমন। আছে, আমার উপর রাগ আছে। আপনি আমার উপর রাগ করে এই ট্রান্সফারটা নিয়েছেন, কি ভেবেছেন মুখে না বললে আমি কিছু বুঝি না? আমি সবটা বুঝতে পারি মিস্টার চ্যাটার্জি। আপনি এই বাড়ির ছেলে,
আপনি কেন এই বাড়ি ছেড়ে যাবেন? যদি কারণ যেতে হয় তাহলে আমি যাব। আমি কেন এই বাড়িতে থাকতে যাব? আমার জন্য কেন আপনি এই বাড়ি থেকে দূরে থাকবেন? কেন আপনি নিজের কাজের জায়গা থেকে দূরে থাকবেন? কেন আপনি নির্বাসনে থাকবেন? আমি বাইরের লোক তো, আমি চলে যাচ্ছি। আপনি প্লিজ যাবেন না। আর আমি যদি এই বাড়িতে না থাকতাম তাহলে আপনি তো চলে যাওয়ার এই সিদ্ধান্তটা নিতেন না। তা নয়, আমি না গেলেও কেউ না কেউ তো ওখানে গিয়ে কাজ করতেই হবে। তাহলে আপনি কেন যাচ্ছেন? আপনি প্লিজ যাবেন না। দেখুন, আমি কিন্তু আপনার স্যারকে বারবার রিকোয়েস্ট করেছিলাম যাতে আপনার এই ট্রান্সফারটা ক্যান্সেল হয়ে যায়। আর এই ট্রান্সফারটা কিন্তু আমি ক্যান্সেল করে দিয়েছিলাম। সেটা আপনার সহ্য হলো না। আপনি এটা করে বারবার করে এটাই প্রমাণ করতে চাইছেন যে আমার আসলে কোনো ক্ষমতা নেই, আমার ক্ষমতা তুচ্ছ। এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যেটা চান আপনি সেটাই করবেন। আপনার স্যার আমাকে নিজের মেয়ের মতো দেখেন, আমি তাকে আমার বাবার মতো দেখি। সেই মানুষটাকে গিয়ে যখন বললাম আমি চাই না আপনার এই ট্রান্সফারটা হোক, তার মেয়ের সঙ্গে যদি এরকম কোনো ঘটনা ঘটতো তাহলে সে কি করতো? এই কথাটা শুনে তিনি আপনার ট্রান্সফার ক্যান্সেল করে দিয়েছিলেন। আর এটা জানা সত্ত্বেও আপনি আমাকে আমি তোমাকে অনেক খারাপ কথা শুনিয়েছি, আমি ভুল করেছি। আই এম সরি ইমন। সরি। তাহলে আপনি মানছেন আপনি ভুল করেছেন? তার তো একটা পানিশমেন্ট হয়। আপনার পানিশমেন্ট এটা যে আপনি আমাকে ছেড়ে কোথাও যাবেন না। আর কোনো উপায় নেই ইমন, যেতে আমাকে হবেই। পরশুদিন জয়েনিং। না প্লিজ প্লিজ আপনি যাবেন না। আপনি আমাকে ছেড়ে কোথাও যাবেন না প্লিজ। আপনি যদি এই বাড়ি ছেড়ে চলে যান তাহলে আমিও এই বাড়ি ছেড়ে চলে যাব। তোমার কাছে কোনটা আগে, তোমার কর্তব্য না তোমার বউ? আজ না হয় ট্রান্সফারটা আমি চেয়ে নিয়েছি, এমনিতে তো এক না একদিনের ট্রান্সফারটা হতোই আমার। তাহলে সেদিন চলে যেতে পারতেন। আজ হঠাৎ করে কেন যাচ্ছেন আপনি? রনো, তোমার যাওয়াটা কি কিছুতেই ক্যান্সেল করা যায় না? কুসুম দোলা কুসুম দোলা